বাজারের কমার্শিয়াল আইসক্রিম কিভাবে তৈরি করতে হয় আজকের রেসিপিতে তাই দেখাবো। আপনাদের অনেকেরই অনুরোধ ছিল সিএমসি এবং জিএমএস পাউডার ব্যবহার করে কিভাবে কমার্শিয়াল আইসক্রিম তৈরি করতে হয়, আর এই পাউডারগুলো কিভাবে সঠিকভাবে মেশাতে হয় এবং এগুলোর কাজ আসলে কি। তাই আজকের ভিডিওতে দেখাবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া। আর একটা মাত্র বেস দিয়ে দুই ধরনের আইসক্রিম তৈরি করব, ভ্যানিলা এবং ম্যাঙ্গো। চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্রায় 2 লিটার পরিমাণ আইসক্রিম তৈরি করব। এর জন্য প্রথমে একটা ড্রাই মিক্স তৈরি করে নেব। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 150 গ্রাম চিনি। এরপরে দিয়ে দিচ্ছি 80 গ্রাম মিল্ক পাউডার, দিচ্ছি 15 গ্রাম কর্নফ্লাওয়ার। এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, কর্নফ্লাওয়ার বেশি দেওয়া যাবে না, কারণ কর্নফ্লাওয়ার মূলত মিক্সকে ঘন করতে সাহায্য করে। পরিমাণ বেশি হয়ে গেলে আইসক্রিমের স্বাভাবিক ক্রিমি টেক্সচার নষ্ট হয়ে পুডিং হয়ে যেতে পারে। এবার আসছে আমাদের গুরুত্বপূর্ণ উপাদান সিএমসি পাউডার। এখানে আমি ব্যবহার করেছি 3 গ্রাম সিএমসি। আইসক্রিমের ভেতরে পানি জমে বড় বড় বরফের কণা তৈরি হওয়া কমাতে এটি সাহায্য করে। একই সাথে আইসক্রিমের বডি এবং স্মুথ টেক্সচার ধরে রাখতে সাহায্য করে। তবে সিএমসি পাউডার বেশি ব্যবহার করা যাবে না, বেশি দিলে আইসক্রিম অতিরিক্ত ঘন ও আঠালো হয়ে যেতে পারে। তাই এখানে পরিমাণটা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। এবারে দিয়ে দিচ্ছি 3 গ্রাম জিএমএস পাউডার। এটি মূলত একটি ইমালসিফায়ার এজেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ আইসক্রিমের ভেতরের পানি ও ফ্যাটের উপাদানগুলোকে একসঙ্গে ভালোভাবে ধরে রাখতে সাহায্য করে। এর ফলে আইসক্রিমের টেক্সচার হয় আরও স্মুথ এবং ক্রিমি, এবং বিট করার সময় মিশ্রণের সঙ্গে বাতাস ধরে রাখতে সাহায্য করে। এরপরে দিয়ে দিচ্ছি 5 গ্রাম আইসক্রিম স্ট্যাবিলাইজার। এটাকে ইমালসিফায়ারও বলে। এটা আমাদের আইসক্রিমের টেক্সচার, স্ট্যাবিলিটি এবং মেল্টিং প্রপার্টিস উন্নত করতে সাহায্য করবে। অর্থাৎ আইসক্রিম জমে যাওয়ার পর যাতে খুব দ্রুত গলে না যায় এবং দীর্ঘ সময় সুন্দর টেক্সচার ধরে রাখতে পারে, সেজন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এই সিএমসি, জিএমএস এবং আইসক্রিম স্ট্যাবিলাইজার সবগুলা বেশি দিলেই যে আইসক্রিম ভালো হবে এমনটা কখনোই নয়, বরং বেশি হলে কিন্তু টেক্সচার নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, আমি এই উপকরণগুলো সংগ্রহ করেছি কেকের কাঁচামাল ও বেকিং এর উপকরণ বিক্রি করে এমন দোকান থেকে। অনেক সুপার শপেও এগুলো পাওয়া যায়। তবে আপনারা কেনার সময় অবশ্যই ফুড গ্রেড এবং ভালো মানের পণ্য নেবেন। এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ধাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সরাসরি দুধের সঙ্গে দিলে এগুলো এক জায়গায় জমে দলা তৈরি করতে পারে, কিন্তু আগে চিনির সঙ্গে ভালোভাবে ড্রাই মিক্স তৈরি করে নিলে পরবর্তীতে দুধের সঙ্গে অনেক সহজেই সমানভাবে মিশে যায়। এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি 700 ml তরল দুধ। দুধটা হালকা কুসুম গরম করে নিতে হবে। এখানে একটা ভুল কোনোভাবেই করবেন না, ফুটন্ত বা বয়েল ওঠা দুধের মধ্যে একসঙ্গে এই ড্রাই মিক্সটা ঢেলে দেবেন না, তাহলে মিশ্রণটা জমে গিয়ে দলা তৈরি হতে পারে। তাই দুধ যখন কুসুম গরম থাকবে তখন ধীরে ধীরে ড্রাই মিক্স যোগ করতে হবে এবং একই সঙ্গে ভালোভাবে উইক্স করতে হবে। সব মিশে গেলে এবার মিডিয়াম আঁচে প্রায় 8 থেকে 10 মিনিট ক্রমাগত নাড়তে থাকবো। দেখবেন ধীরে ধীরে মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে। যখন কাঙ্ক্ষিত কনসিস্টেন্সি চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার এটাকে সম্পূর্ণ রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এই বেসটাকে ঢেকে একদম ডিপ ফ্রিজের মধ্যে 4 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। ডিপ ফ্রিজের মধ্যে বিশ্রাম দেয়া এই ধাপটাকে আইসক্রিম তৈরির এজিং প্রসেস বলা হয়। এতে হয় কি, এই সময়ের মধ্যে মিল্ক সলিডস, স্ট্যাবিলাইজার এবং অন্যান্য উপাদানগুলো ভালোভাবে হাইড্রেট হয় এবং পরবর্তীতে আইসক্রিমের টেক্সচার আরো স্মুথ ও স্টেবল হতে সাহায্য করে। 6 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে বেসটা ভালোভাবে চিল হয়ে গেলে এবার এর সঙ্গে যোগ করব হুইপ ক্রিম। আমি এখানে ব্যবহার করছি ট্রপিক্যাল হুইপ ক্রিম, কারণ এটি সহজে পাওয়া যায়, তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং আইসক্রিম তৈরিতে ভালো ফল দেয়। তবে আপনারা চাইলে অন্য ভালো মানের হুইপিং ক্রিমও ব্যবহার করতে পারেন। এখানে 200 ml হুইপ ক্রিম ব্যবহার করব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা হ্যান্ড মিক্সার অথবা ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে মিক্সটা ভালোভাবে বিট করে নিতে হবে। শেষের দিকে প্রায় 8 থেকে 10 মিনিট পাওয়ার বাড়িয়ে দিয়ে বিট করতে থাকবো। এভাবে বিট করার সময় মিশ্রণের মধ্যে অসংখ্য ক্ষুদ্র এয়ার সেল তৈরি হবে এবং এই বাতাসের কারণে আইসক্রিমের ভলিউম বাড়বে, টেক্সচার হবে আরো লাইট, ক্রিমি এবং স্কুপেবল। বিট করার একটা পর্যায়ে দেখবেন মিশ্রণটা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। বিট করতে করতে একটা পর্যায়ে দেখবেন বিটার চলার সঙ্গে সঙ্গে স্মুথ ওয়েভ বা রিবনের মতো কনসিস্টেন্সি তৈরি হচ্ছে। তখন বুঝবেন আমাদের মূল আইসক্রিমের বেস তৈরি। এই বেসটাকে সঠিকভাবে ফ্রিজ করলে আইসক্রিম তৈরি হবে। আর এই একই বেজের সঙ্গে বিভিন্ন ফ্লেভার যোগ করলে তৈরি করতে পারবো বিভিন্ন ধরনের আইসক্রিম। প্রথমেই তৈরি করব ভ্যানিলা আইসক্রিম। বেজের অর্ধেক পরিমাণ একটি পরিষ্কার আইসক্রিম বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন মিশ্রণটা সুন্দরভাবে বসিয়ে দিতে, যাতে অপ্রয়োজনীয় বড় এয়ার পকেট না থাকে। এবার বাকি অর্ধেক বেস দিয়ে তৈরি করব ম্যাঙ্গো আইসক্রিম। এর জন্য প্রথমে আমাদের তৈরি করতে হবে ফ্রেশ ম্যাঙ্গো পিউরে। একটি ভালো পাকা, মিষ্টি এবং সুগন্ধি আম নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এভাবে কিউব কিউব করে কেটে নেওয়ার ফলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এরপরে হ্যান্ড ব্লেন্ডার বা একটা ব্লেন্ডারে দিয়ে স্মুথ পিউরি করে নিতে হবে। এখানে কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না।
কারণ অতিরিক্ত পানি আইসক্রিমের টেক্সচার নষ্ট করতে পারে এবং বরফের ক্রিস্টাল তৈরি হওয়ার প্রবণতা বাড়তে পারে। আমটা ভালোভাবে ব্লেন্ড করার পর একটি ফাইন স্ট্রেনার দিয়ে সেঁকে নিতে হবে। এতে আমের আঁশ বা কোনো বড় অংশ থাকবে না এবং আমরা পাবো একদম স্মুথ ম্যাঙ্গো পিউরে। প্রতি 1 লিটার আমের জন্য প্রায় 160 গ্রাম ম্যাঙ্গো পিউরে ব্যবহার করছি। এখন আমাদের বাকি আইসক্রিম বেজের সঙ্গে এই ম্যাঙ্গো পিউরে দিয়ে দিচ্ছি। আপনার আমের স্বাভাবিক রং যদি যথেষ্ট সুন্দর হয় তাহলে আলাদা কালার দেওয়ার প্রয়োজন নাই, তবে আরো উজ্জ্বল কমার্শিয়াল স্টাইলের ইয়েলো কালার চাইলে অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন। সবসময় ভালো মানের ফুড গ্রেড কালার ব্যবহার করবেন এবং পরিমাণে খুব অল্প রাখবেন। আবার হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে যেন ম্যাঙ্গো পিউরে এবং কালার খুব ভালোভাবে মিশে যায়। দেখুন কি সুন্দর একটা ক্রিমি ম্যাঙ্গো মিক্সচার তৈরি হয়েছে। এবার এটাকেও আইসক্রিম বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার বক্স দুইটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে এয়ার টাইট করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজের টেম্পারেচার যদি ভালো থাকে সাধারণত 8 থেকে 10 ঘন্টার মধ্যে আইসক্রিম ভালোভাবে সেট হয়ে যাবে। 8 থেকে 10 ঘন্টা পরে এবার দেখি আমাদের তৈরি করা আইসক্রিম কেমন হয়েছে। ফ্রিজ থেকে বের করে কয়েক মুহূর্ত রেখে স্কুপ করলে দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্রিমি টেক্সচার হয়েছে। রেসিপিটা সম্বন্ধে কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অনেকেই হয়তো ভাবছেন এত কিছু কিনে বাড়িতে আইসক্রিম বানানোর কি দরকার, বাইরে থেকেই তো কিনে খাওয়া যায়। কিন্তু একবার যদি সিএমসি, জিএমএস, স্ট্যাবিলাইজার, হুইপিং ক্রিম এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে রাখেন তাহলে এগুলো দিয়ে বারবার বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম তৈরি করতে পারবেন স্বাস্থ্যকর উপায়ে, নিজের পছন্দ মতো। আর নিজের হাতে তৈরি করে খাওয়ার তো একটা আলাদা মজা আছে। রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন যেন পরবর্তীতে খুঁজে পেতে সমস্যা না হয়। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না।